হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শামিম টেক 25 চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো একটি মিনি আইপিএস, সেটা আবার অটোমেটিক। এটা কিভাবে বানায় তা আজকে আপনাদেরকে শিখিয়ে দেব। আর অটোমেটিক বানানোর জন্য প্রথমে আমরা এরকম একটি 6 ভোল্টের রিলে নিয়ে নেব। আপনারা চাইলে এখানে 5 ভোল্টের রিলে ব্যবহার করতে পারেন। তারপর আরেকটি টিপি 4056 চার্জিং মডিউল ব্যবহার করব, যাতে আমাদের ব্যাটারিটি ওভার চার্জ না হয় তার জন্য। তারপর এই পুরো কানেকশনটি দেখতে থাকেন কিভাবে করি, তা আপনাদেরকে করে একেবারে দেখাচ্ছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই রিলেতে আগে থেকে আমরা একটি 4007 এর একটি ডায়োড লাগিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এইভাবে আপনারা ডায়োডটি লাগিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন এই রিলের সার্কিট ডায়াগ্রামটি আমরা ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব, সেখান থেকে দেখে আপনারা কানেকশন করে নিতে পারেন। একটি পিভিসি শীট নিয়ে নেব। এই পিভিসি শীটে আমরা রিলে এবং চার্জিং মডিউলটি আমরা এভাবে গ্লু গানের আঠা দ্বারা আটকে নেব। আটকে আপনাদেরকে একেবারে দেখাচ্ছি। এরকম একটি আমরা 3.7 লিথিয়াম ব্যাটারি নেব। এই ব্যাটারিতে আগে থেকে আমরা দুটি তার কানেকশন করে নিয়েছি, যাতে আমরা এখানে সোল্ডারিং করতে অসুবিধা না হয় তার জন্য। তারপর আমরা এইভাবে ব্যাটারিটি এখানে বসিয়ে দেব। দেখতেই পাচ্ছেন গ্লু গানের আঠা দ্বারা বসিয়ে আপনাদেরকে একেবারে দেখাচ্ছি। ভিউয়ার্স, সমস্ত ডেটা পার্টস আমরা বসিয়ে নিয়েছি। তারপর আমরা সোল্ডারিং করে নেব। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছেন এরকম দুটি তার নিয়ে নিয়েছি। এই দুটি তার আমরা দেখতে পাচ্ছেন যে টাইপ সি যে পিনটা আছে, এখানে পিন প্লাস পিন মাইনাস লেখা আছে, সেখানে আমরা এই দুটি তার সোল্ডারিং করে তারপর আমরা এই ডায়োড যে লাগিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, ডায়োডের সাদা অংশটুকু হচ্ছে আমাদের প্লাস, ডায়োডের কালো অংশটুকু হচ্ছে আমাদের নেগেটিভ। এটার সাহায্যে আমরা রিলেতে পাওয়ার দেব, আর রিলেটি পাওয়ার দিলে আমাদের রিলেটি অন হয়ে যাবে তার জন্য। তারপর এই তার দুটি আমরা সোল্ডারিং করে আপনাদেরকে একেবারে দেখাচ্ছি। ভিউয়ার্স, আমরা সুন্দর করে সোল্ডারিং করে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপর এটি হচ্ছে ইন মাইনাসের সাথে একটি কালো তার সোল্ডারিং করে দেব। তারপর ইন প্লাসের সাথে একটি লাল কালার তার সোল্ডারিং করে দেব আমরা। দেখতে পেলেন ভিউয়ার্স, আমরা সোল্ডারিং করে দিয়েছি। আমাদের ইনের সাথে কানেকশন করা শেষ। তারপর এই ইন প্লাসটি আমরা ডায়োডের সাদা অংশটুকু যেখানে আছে সেই রিলে পিনের সাথে আমরা সুন্দর করে সোল্ডারিং করে দেব। দেখতে পেলেন ভিউয়ার্স, আমরা সোল্ডারিং করে দিয়েছি। তারপর আমরা এই নেগেটিভটিও আমরা এই যে এখানে সোল্ডারিং করে দেব। দেখতেই পেলেন ভিউয়ার্স, আমরা সোল্ডারিং করে দিয়েছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন চার্জিং মডিউলে বি প্লাস এবং বি মাইনাস, এখানে আমরা ব্যাটারি প্লাস মাইনাস দেখে সুন্দর করে সোল্ডারিং করে দেব। দেখতে থাকুন কিভাবে সোল্ডারিং করে আপনাদেরকে একেবারে দেখাচ্ছি। দেখতে পেলেন ভিউয়ার্স, আমরা ব্যাটারি প্লাস মাইনাসটি সুন্দর করে সোল্ডারিং করে দিয়েছি, এই যেরকম করে সোল্ডারিং করে দিয়েছি। তারপর আরেকটি আমরা হলুদ কালার তার নিয়ে নেব। এই হলুদ কালার তারটি আমরা চার্জিং মডিউলের আউট প্লাস থেকে এনে আমরা রিলের মাঝখানের পিনের সাথে সুন্দর করে সোল্ডারিং করে দেব। সোল্ডারিং করে আপনাদেরকে একেবারে দেখাচ্ছি। আর অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটা আইকন বাজিয়ে দিবেন, যাতে সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যান। দেখতে পেলেন ভিউয়ার্স, আমরা এই যে কানেকশনটি করে দিয়েছি, এই যেরকম করে। এরকম আমরা দুটি তার ব্যবহার করব আউটপুট নেওয়ার জন্য। আমরা আউট প্লাস নিব রিলের, দেখতেই পাচ্ছেন এই যে এই পিনটি, এটি হচ্ছে নরমালি ক্লোজ পিন, সেখান থেকে আমরা আউট প্লাস নিয়ে নেব। আর চার্জিং মডিউলের আউট মাইনাস থেকে আমরা এই কালো তারের সাহায্যে নেগেটিভটি নিয়ে নেব। সোল্ডারিং করে আপনাদেরকে একেবারে করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা সুন্দর করে এই আউটপুটটি বের করে নিয়েছি। দেখতেই পেলেন কিভাবে সোল্ডারিং করে নিয়েছি। আর এই পুরো সার্কিট ডায়াগ্রামটি আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। ভিউয়ার্স, আমরা এখন এখানে আউটপুটে কিছু লোড দিয়ে দেখব এটি আমাদের ঠিকমতো পাওয়ার আসছে কিনা তার জন্য। তারপর আমরা যখনই এই চার্জিং মডিউলে পাওয়ার দিয়ে দেব, তখনই আমাদের রিলেটি অন হয়ে যাবে। আবার যখন আমাদের কারেন্টটি চলে যাবে, ব্যাটারি থেকে পাওয়ার নেওয়া শুরু করে দিবে রিলে, তারপর আমাদের লাইটটি জ্বলে উঠবে। চলুন করে আপনাদেরকে একেবারে দেখাচ্ছি। ভিউয়ার্স, আমরা অটোমেটিক হয়েছে কিনা তার জন্য আমরা আউটপুটে একটি
4 ভোল্টের এলইডি লাগিয়ে নিয়েছি। তারপর এই প্লাস পয়েন্টটি আমরা এই রেজিস্টরের সাথে এভাবে লাগিয়ে দেব। ভিউয়ার্স, আমরা এলইডিটি সোল্ডারিং করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে আমরা কোনো পাওয়ার কানেকশন দেইনি চার্জারের, তার জন্য আমাদের এই ব্যাটারি থেকে এই লাইটটি জ্বলতেছে। চলুন আমরা এখানে চার্জারের পাওয়ার দিয়ে দেখি এটি অটোমেটিক হয়েছে কিনা। আর এটি আপনারা একটি বক্সে বানিয়ে নিতে পারেন। পিভিসি শীট কেটে আপনারা একটি বক্স বানিয়ে নেবেন। এখানে আমি বক্স বানালাম না, কারণ পুরো কানেকশনটি আপনাদেরকে দেখাবো, তার জন্য কোনো বক্স বানাইনি। তার জন্য পাওয়ার দেওয়ার জন্য এরকম একটি 5 ভোল্টের চার্জার ব্যবহার করব। আপনারা চাইলে যে কোনো মোবাইল চার্জার ইউজ করতে পারেন। তারপর এখানে আমরা টাইপ সি পিনটির সাথে আমরা এই চার্জিং মডিউলে সুন্দর করে লাগিয়ে দেব। ভিউয়ার্স, এই যে আমরা সুন্দর করে লাগিয়ে দিয়েছি। যখনই আমরা এই চার্জারটি এসি ভোল্টেজের সাথে লাগিয়ে দেব, তখনই আমাদের এই লাইটটি অটোমেটিক অফ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের লাইটটি অটোমেটিকভাবে অফ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমাদের লাইটটি অফ হয়ে গেছে আর আমাদের ব্যাটারিটি চার্জ হওয়া শুরু করে দিয়েছে। আপনার এখানে কোনো সুইচ দিতে হলো না, কারেন্ট যাওয়ার সাথে সাথেই আপনার ইমার্জেন্সি লাইটটি জ্বলে উঠবে। ভিউয়ার্স, যখন এখন মনে করবেন আমাদের বিদ্যুৎটি চলে গেছে, তখনই আমাদের এই লাইটটি জ্বলে উঠবে। দেখতেই পেলেন ভিউয়ার্স, আমাদের লাইটটি জ্বলে উঠেছে। আবার যখন বিদ্যুৎ চলে এসেছে, আমাদের লাইটটি অটোমেটিক অফ হয়ে গেছে এবং ব্যাটারি চার্জ হওয়া শুরু করে দিয়েছে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলটা আইকন বাজিয়ে দিবেন, যাতে সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যান। আর এই ভিডিওতে একটি লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হয়েছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।